জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশু ও গর্ভবতী মায়েরা। প্রসূতি মা শিশুদের যখন পুষ্টিকর খাবারের পাশাপাশি শৈশবের মানসিক বিকাশ ঘটানোর প্রাথমিক পর্যায়ের কেন্দ্রে আইসিডিএস সেন্টার, সেই পুষ্টিকর খাবার থেকেই বঞ্চিত গোটা গ্রাম। বারংবার প্রশাসনকে জানিয়েও হয়নি সমাধান। শিশু বিকাশ উন্নয়ন আধিকারিক গ্রাম পরিদর্শনের কথা দিলেও আসেননি বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা অঞ্চলের ডুবুখানার। গোয়ালমুড়ি মৌজায় দুইটি গ্রাম, গোয়ালমুড়ি ও ডুবুখানা, কিন্তু আইসিডিএস কেন্দ্র একটি। এক গ্রাম থেকে অপর গ্রামের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। স্থানীয়দের থেকে জানা যায়, গত 1 বছর আগে পর্যন্ত ডুবুখানা গ্রামেই আইসিডিএস কেন্দ্রটির সব ধরনের কাজকর্ম হতো। ফলে খাবার পেতেন গর্ভবতী মা ও শিশুরা। গত 1 বছর যাবৎ গোয়ালমুড়ি গ্রামেই বসেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। ফলে ডুবুখানা গ্রামের প্রসূতি মা শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। ভুক্তভোগীরা দীর্ঘদিন সমস্যার সম্মুখীন হলেও কোনো সমাধানের আশ্বাস পাননি। কবে হবে তাদের সমস্যার স্থায়ী সমাধান, সে আশায় প্রহর গুনছেন ডুবুখানা গ্রামের বাসিন্দারা। অপরদিকে গোয়ালমুড়ি আইসিডিএস কেন্দ্র থাকলেও সেখানে শিশুর সংখ্যা মাত্র 2। অথচ ডুবুখানা গ্রামে রয়েছে 14টি শিশু এবং 1 জন গর্ভবতী মহিলা এবং 2 জন অপুষ্টিজনিত ব্যক্তি। ডুবুখানা গ্রামের বাসিন্দাদের গোয়ালমুড়ি গ্রামে যেতে হলে প্রায় 2.5 কিলোমিটার যেতে হয়। বাড়ির কাজ ফেলে শিশু ও গর্ভবতী মায়ের খাবার আনতে যাওয়া প্রায় অসম্ভব, কারণ রাস্তার মধ্যেই রয়েছে জঙ্গল ও নদী। জঙ্গলমহল থেকে বিশেষ রিপোর্ট, সত্যম নিউজ। সেন্টার আছে? আইসিডিএস সেন্টার নেই তো, এখানে সেন্টার নেই। আগে 1 বছর আগে এখানে সেন্টার না হলো খাবার পেতাম। তো গোলমুড়িতে সেন্টার হবার পর থেকে আমরা এখানে কোনো খাবার পাইনি, খাবার থেকে বঞ্চিত। শিক্ষা পাইনি, এই আমাদের গ্রামে অপুষ্ট বাচ্চা আছে, তারাও খাবার পায়নি। জঙ্গল থেকে পাতা তুলে পাতা টিপে বিক্রি করি, তারপরে কাঠ এনে এই দিন আনা দিন খাওয়া, তো লোকের বাড়িতে মজুরি খাটতে যেতে হয়। আমরা বাড়ির বউগুলা তো, তাহলে সবাই ঘর বন্ধ করে চলে যায়, আর বাচ্চাকে নিয়ে অত দূর যাওয়াটাও অসম্ভব, জঙ্গল পেরিয়ে যেতে হয়। তারপরে তাহলে তো আমাদের সারা দিনটাই কেটে যায়, ওটা হাঁটে যাওয়া সম্ভব না। পুরুষ তো বাড়িতে থাকে না। চাইছি যেন এখানে আমরা যে আইসিডিএস থেকে যা পরিষেবা পাবার কথা সেইগুলো যেমন ঠিক মতো পাই। রুমিকা মান্ডি। কিন্তু মানে বাড়িতে রান্না করে দিত। সেন্টার তো আমরা কোনোদিন আনি নাই। সেন্টার আমাদের অনেক দূর, হয়তো 2 কিলোমিটার হবে। অত দূর কি প্রত্যেক দিন যাওয়া সম্ভব? আর জঙ্গল আছে, নদী আছে, নদীতে জল পেয়ে যায়। বাচ্চাকে ছেড়ে দেওয়া তো সম্ভব নয়, আর নিজেদের যাওয়াও সম্ভব নয়। কী করে আমরা যাবো? অত দূর থেকে আমরা খাবার নিতে পারবো না। আমরা যদি ডুবুখানা খাবার পাই তো নিব, না হলে আমরা নিব না। পাননি? কতজন আপনারা খাবার পাননি এখানে? আমরা 14টা বাচ্চা আর একটা মা আছে, গর্ভবতী মা। 2 জন অপুষ্টিকর, 2টা বাচ্চা। তাহলে এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেমন এই ডুবুখানাতেই বাচ্চাদের খাবার পায়। তাতে যদি সেন্টার হলেও ভালো, সেন্টার হলো সব দিনের জন্যই ভালো, কিন্তু আমাদের বাচ্চা তো খাবার পাচ্ছে নাই। যদি পাই ওইটাই। পড়াশোনা কোনোদিন বসছে নয় বাচ্চা, কোনোদিন মানে কিছু হলেও তো শিক্ষা পাঠ এতদিন বন্ধ হয়ে গেছে, আরও এখন বন্ধ আছেই। তাহলে যদি সেন্টার থাকতো তাহলে বাচ্চাটুকু বসতে পারতো। আপনার নাম কি? আমার নাম মমিতা মাহাতো। আমরা আইসিডিএস সেন্টার থেকে বঞ্চিত হয়েছি। একটা ডুবুখানার সেন্টার হয়, খাবার পায়, শিক্ষা পায়, সেটাই জানতে চাইছি। ইউকে জানাচ্ছি, এখন অনেক কিছু বলেনি ছিল। তারপরে এবার দিদিমণি দেয় না সেন্টার, সে আমাদের গোলমুড়ি হয়েছে, দূরত্ব, আমরা যেতেও পারি না। নাম কি? নাম কি? প্রতিমা হাসদা। শিশু রয়েছে 2টি। ডুবুখানা গ্রামে তো আইসিডিএস কেন্দ্র নেই। ওখানে
তাহলে ওইখানকার মানুষ দাবি করছেন যে আইসিডিএস কেন্দ্র হলে ভালো হতো, মানে এখান থেকে তো অনেকটা ডিস্টেন্স হচ্ছে, কি বলবেন? ওটা তো আপনারই তো মৌজা ওটা, আর ওদের তো আবার এখানেই নাকি সেন্টার, তো আসলে ওদের এখানেই সেন্টার গোয়ালমুড়ি ডুবুখানা নিয়ে একটা কেন্দ্র। ওরা যেহেতু দূরের পাড়া নিয়ে ওরা নদী নালা আছে বলে ওরা যাতায়াত করতে পারছে না, এই জন্য ওরা খাবার নিতে পারছে না। মানে গত সেই 25 তারিখে ওরা গেছিল অফিসে, ওরা বলে সিডিপির সাথে আলোচনা করেছে যে আমরা অতদিন থেকে আমরা কেন্দ্র নামে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, কেন আমাদের কত দূরে কি হয়ে পড়ে আছে ওটা জানতে চেয়েছিল। তো ওরা তো বললো যে দিদিমণি সহায়কে কোনো দোষ নেই, আমরা রাস্তা অনুপাত নদী নালা আছে বলে আমরা যেতে পারছি না বলে আমরা ওই বলে ওদেরকে আবার কি বুঝিয়ে দিলেন সিডিপি। সেটা আপনার নাম? স্বর্ণময়ী হাসদা। কোন কেন্দ্রের দায়িত্বে আছেন? গোয়ালমুড়ি আইসিডিএস কেন্দ্র। না, আদৌ এখনো পর্যন্ত আসেননি। আমাদেরকে কথা দিয়েছিলেন মোটামুটি 9টার থেকেই আমরা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির লোক এখানে বসে আছি অন্তত 1 ঘন্টা। মানে আপনাদের এখানে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা আপনার আজ দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে বাচ্চা বলুন, প্রসূতি মা বলুন, প্রেগনেন্ট মা বলুন, তারা কিন্তু এখানে কোনো সরকারি পরিষেবা যেটা সেটা পাননি। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে এই সমস্যাটা সমাধান। আপনারা কি সিডিপিওকে দরখাস্ত দিয়েছিলেন? হ্যাঁ, বাদ দিয়ে দরখাস্ত দেওয়ার পরও আমরা খবর নিতে গেছি। উনি তখন আমাদেরকে কথা দিয়েছিলেন আজকে উনি আসবেন, কিন্তু এখনো পর্যন্ত আসেননি। আসবে কিনা সেটাও আমাদের একটু সন্দেহ লাগছে। তাহলে আপনারা কি সরকারি পরিষেবা পাচ্ছেন? না, একেবারে না। শুধু না বললে নয়, একেবারে না। তাদের মাধ্যমে আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওনাদের মানে দৃষ্টিকে আকর্ষণ করছি, যাতে ওনারা একটু তাড়াতাড়ি আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়ান এবং আমরা পরিষেবাটা পাই। বাচ্চাগুলো এবং প্রসূতি মা যে সরকারি পুষ্টি দেওয়া হয় সেটার থেকে বঞ্চিত, এবং এখানে দুটো ছেলে এবং মেয়ে অপুষ্টিতে ভুগছে। সরকারি কি মানে নজরদারিতে কি অবহেলা রয়েছে? একদম অবহেলা, পুরাটি অবহেলা। আপনার নাম? কালিরাম হামরাম, বাড়ি ডুবুখানা। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।